এই মুহূর্তে লাইভে আসলাম একটা কথা বলার জন্য এবং খুব গুরুত্বপূর্ণ সেই কথাটি। এবং আমাদের বাগেরহাট সদর থানার অধীনে 10 নং ড্যামা ইউনিয়নে যাওয়ার বাগেরহাট শহরের থেকে একটি রাস্তা, এটা হচ্ছে কাড়াপাড়া ইউনিয়ন হয়ে ড্যামা ইউনিয়নে ঢুকেছে। এবং সড়ক ও জনপথকে উদ্দেশ্য করে বলবো যে কেন এই রোডটি অবহেলিতভাবে এখনও পড়ে রয়েছে ভাঙচুর অবস্থায়, কেন এই রোডটি আপনার সারিয়ে তোলা হচ্ছে না, নির্মাণ কাজ শেষ করা হচ্ছে না কেন। এই ড্যামা ইউনিয়নের এই মুহূর্তে লোকজনের খুব ভোগান্তি হচ্ছে বাগেরহাট শহরে আসার জন্য এবং যাওয়ার জন্য একমাত্র সড়ক এইটি। এই সড়কটি ভাঙচুর এমনভাবে হয়েছে, বিগত সরকারের আমলে ভেঙে চুরে তারা চলে গিয়েছে, এখনও সেই রোডটি সেরকমভাবে পড়ে রয়েছে অবহেলিতভাবে। এবং সড়ক ও জনপথকে উদ্দেশ্য করে অনুরোধ করব যাতে এই রোডটা দীর্ঘই দেরি না করে দ্রুত কাজ শেষ করার জন্য অনুরোধ করব। যে মানুষের ভোগান্তি হচ্ছে, কোনো মানুষ যদি হার্ট অ্যাটাক করে বা স্ট্রোক করে, সেই মানুষকে নিয়ে কোনো হসপিটালে যাওয়ার কোনো উপযোগী রোড আর নাই, এই একটি রোড ছাড়া। এবং বিগত সরকার দুর্নীতি করেছে, করে পুরো বাগেরহাট শহরের রোডঘাট পুরা ভাঙ্গা। এবং বাগেরহাট থেকে মুনিগঞ্জ যে সদর হসপিটাল বাগেরহাট, সেই হসপিটালে যা আরও রোডগুলো ভাঙচুর হয়েছে, সেই রোড মানুষ চলাচলতির উপযোগী নয়। কারণ পুরো বাগেরহাটবাসী এই মুহূর্তে ভোগান্তির শিকার হচ্ছে, ভুগতেছে। কারণ উন্নয়নের নামে সারা বাংলাদেশে কাজ হয়েছে, বাগেরহাটে কোনো উন্নয়নমূলক কাজ হয় নাই। বাগেরহাটে 2001-এ সিলভার সেলিম সাহেব এমপি হয়েছিল, সেই সময় কিছু উন্নয়নমূলক কাজ হয়েছে তার আমলে। তাই ছাড়া বিগত আমলে বাগেরহাট শহরে রোডঘাটের কোনো সড়ক ও জনপথের কোনো কাজ ভালোভাবে হয়নি। এবং বাগেরহাট থেকে ড্যামা ইউনিয়নের যাওয়ার যে রোডটা, এটা কাড়াপাড়া ইউনিয়ন হয়ে ড্যামা ইউনিয়নে ঢুকেছে, এটা চলে গিয়েছে রামপাল হয়ে মোংলা সুন্দরবন পর্যন্ত। এই রোডটা অবহেলিতভাবে পড়ে রয়েছে, এই রোড মানুষের চলার উপযোগী না। এই রোডটি একেবারে ভেঙে খান খান করা হয়ে গিয়েছে। এই রোডটে কোনো গাড়ি ঘোড়া চলতে পারে না, কোনো যানবাহন, এবং চলার উপযোগী নাই। একেবারে ভেঙে রোডটি একেবারে করে ফেলাইছে, মানে একদম কোনোভাবে মানুষ যেতে পারবে না। সামনে বর্ষাকাল, মানুষের আরও ভোগান্তি বেড়ে যাবে। কারণ ড্যামা ইউনিয়নের লোকের একমাত্র বাগেরহাট শহরের সাথে যোগাযোগের সড়ক এই একটি, আর কোনো দ্বিতীয় সড়ক নাই। কারণ সবচাইতে বেশি ভোগান্তির শিকার হচ্ছে ড্যামা ইউনিয়নবাসী। এবং আরও বলবো, যদি কোনো আগুন লাগে বা কোনো রকম কোনো দুর্ঘটনা ঘটে, এ জায়গায় ফায়ার সার্ভিস যেতে পারবে না, বা দৌড়াত কোনো খুন খারাপি হলে বা কাউকে আক্রমণ করলে এ জায়গায় পুলিশও পদক্ষেপ নিতে পারবে না দৌড়াতভাবে। কারণ এ জায়গার রোডঘাট ভাঙ্গার কারণে মানুষের এই সব সেবার থেকে মানুষ বঞ্চিত হচ্ছে, ড্যামা ইউনিয়নবাসী বিশেষ করে। এবং ড্যামা ইউনিয়নবাসীর একটি রোড বাগেরহাট শহরের আসার জন্য, যোগাযোগ করার জন্য, সেটি হচ্ছে আপনার কাড়াপাড়া ইউনিয়ন হয়ে এবং ড্যামা ইউনিয়নে ঢুকেছে। এবং এটা দশানির মোড়, যে ট্রাফিক মোড়, এর থেকে দক্ষিণ দিক চলে গিয়েছে এই রোডটা। কেন এই রোডটা এতদিন পড়ে রয়েছে? এবং বিগত সরকার তো দুর্নীতি করে চলে গিয়েছে, কোনো রোডের ঘাটের কাজ করিনি বাগেরহাটে, এবং তার প্রমাণই এখন পড়ে রয়েছে। এবং উন্নয়নের নামে তারা ভণ্ডামতি করেছে, এবং তারা আসছিল বাগেরহাট জেলায় বিজনেস করতে, বাগেরহাট জেলায় লুটপাট করতে, তাই করেছে। এবং এখন ড্যামা ইউনিয়নবাসীর খুব ভোগান্তি হচ্ছে। সামনে বর্ষাকাল, আমি সড়ক ও জনপথকে অনুরোধ করব দীর্ঘায়িত না করে দ্রুত যাতে রোডটার কাজ সম্পূর্ণ করা হয়, এই জন্য আমি অনুরোধ করব। বাংলাদেশ, খোদা হাফেজ।